হ্যালো বন্ধুরা, আজকে প্যালিও বোটানি থেকে অল্প কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, অ্যাঞ্জিওস্পার্ম বিকশিত হয়েছিল কোন যুগে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। অ্যাঞ্জিওস্পার্ম মেসোজোয়িক ইরাতে বিকশিত হয়েছিল, বিশেষ করে ক্রিটেসিয়াস পিরিয়ডে বিকশিত হয়েছিল। পরের প্রশ্ন, কোন ধরনের ফসিলের ক্ষেত্রে বাহ্যিক এবং আভ্যন্তরীণ গঠন উভয় সংরক্ষিত থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। পেট্রিফিকেশনে ফসিলের বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় গঠনই সংরক্ষিত থাকে। পরের প্রশ্ন, অ্যাম্বার কার ফসিলাইজড ফর্ম? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। অ্যাম্বার হলো রেজিনের ফসিলাইজড ফর্ম। পরের প্রশ্ন, অ্যাঞ্জিওস্পার্মের উৎপত্তি এবং বৈচিত্র্যকরণ কোন জিওলজিক্যাল পিরিয়ডে হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। অ্যাঞ্জিওস্পার্মের উৎপত্তি এবং ডাইভার্সিফিকেশন ক্রিটেসিয়াস পিরিয়ডে হয়েছিল। পরের প্রশ্ন, জিওলজিক্যাল টাইম স্কেলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে আদিম? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। জিওলজিক্যাল টাইম স্কেলে এই চারটি অপশনের মধ্যে সাইলোটাম সবচেয়ে আদিম। এটিকে সবচেয়ে আদিম ভাস্কুলার প্ল্যান্ট হিসেবেও ধরা হয়। পরের প্রশ্ন, কোনটি একটি জীবাশ্ম প্রকার নয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ব্যাসল্ট জীবাশ্ম প্রকার নয়, এটি আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, কোন ভূতাত্ত্বিক যুগে জিমনোস্পার্ম প্রধান উদ্ভিদ হিসেবে উপস্থিত ছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। মেসোজোয়িক যুগে জিমনোস্পার্ম ডমিনেন্ট উদ্ভিদ হিসেবে উপস্থিত ছিল, আর মেসোজোয়িক ইরাকেই এজ অফ জিমনোস্পার্মও বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীতে জীবনের প্রমাণ প্রায় কত বছর আগে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। পৃথিবীতে জীবনের প্রথম প্রমাণ পাওয়া যায় প্রায় 3.5 বিলিয়ন বছর আগে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জীবন্ত জীবাশ্ম হিসেবে বিবেচিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। মেটাসিকুয়া এটি জীবন্ত জীবাশ্ম হিসেবে বিবেচিত হয়। পরের প্রশ্ন, জীবন কোন যুগে উদ্ভূত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। প্রিক্যাম্ব্রিয়ান যুগে জীবনের উৎপত্তি হয়েছিল। পরের প্রশ্ন, আর্কিওজয়িক যুগের অবশেষ কিসের প্রমাণ বহন করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। আর্কিওজয়িক যুগের অবশেষে ব্যাকটেরিয়া এবং শৈবালের এভিডেন্স পাওয়া যায়। পরের প্রশ্ন, প্রথম সিডেড প্ল্যান্ট কখন আবির্ভূত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। প্রথম সিডেড প্ল্যান্ট ডেভোনিয়ান পিরিয়ডে আবির্ভাব ঘটেছিল। পরের প্রশ্ন, সপুষ্পক ভেষজ উদ্ভিদ বা ফ্লাওয়ারিং হার্বেসিয়াস প্ল্যান্টস পৃথিবীতে প্রাধান্য বিস্তার করেছিল কবে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। সিনোজোয়িক ইরার হলোসিন এপকে ফ্লাওয়ারিং হার্বেসিয়াস প্ল্যান্টস ডমিনেন্ট ছিল, এবং এই ফ্লাওয়ারিং প্ল্যান্টস ফার্স্ট আবির্ভাব ঘটেছিল মেসোজোয়িক ইরার ক্রিটেসিয়াস পিরিয়ডে। পরের প্রশ্ন, পৃথিবীর আদিম বায়ুমণ্ডল ছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। পৃথিবীর আদিম বায়ুমণ্ডল ছিল রিডিউসিং প্রকৃতির। পরের প্রশ্ন, জীবাশ্মকরণ বা ফসিলাইজেশন প্রক্রিয়ায় নিম্নলিখিত নীতিগুলির মধ্যে কোনটি প্রযোজ্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ এ এবং বি উভয়ই। প্রতিস্থাপন তত্ত্ব আর অনুপ্রবেশ তত্ত্ব দুটিই ফসিলাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য। পরের প্রশ্ন, ভারতে জীবাশ্ম অধ্যয়নের জন্য সেরা স্থান কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। আরাবল্লী পর্বত জীবাশ্ম অধ্যয়নের জন্য সেরা স্থান, কারণ এটি অতি প্রাচীন পর্বতশ্রেণী যা বর্তমানে একটি অবশিষ্ট পর্বত হিসেবে পাওয়া যায়। পরের প্রশ্ন, একটি জীবাশ্ম যেখানে জীবের কোনো জৈব উপাদান উপস্থিত থাকে না তাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার অপশন বি এবং ডি উভয়ই হতে পারে, কারণ পেট্রিফিকেশন এবং ইমপ্রেশন দুটোতেই জীবের জৈব উপাদান উপস্থিত থাকে না। পেট্রিফিকেশনের ক্ষেত্রে অরিজিনাল অর্গানিক ম্যাটেরিয়াল মিনারেলস দ্বারা রিপ্লেস হয়ে যায়, আর ইমপ্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র অর্গানিজমের 2D ইমপ্রিন্ট বর্তমান থাকে।
পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শিলায় প্রাচীনতম ভাস্কুলার উদ্ভিদ আবিষ্কৃত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। প্রাচীনতম ভাস্কুলার উদ্ভিদ সিলিউরিয়ান যুগের শিলায় আবিষ্কৃত হয়েছিল। পরের প্রশ্ন, জীবাশ্মী ভবন বা ফসিলাইজেশন অন্য কোন নামে পরিচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, জীবাশ্মী ভবন প্রিজার্ভেশন নামেও পরিচিত। পরের প্রশ্ন, গভীর সমুদ্রের শক্তির প্রধান উৎস কি হতে পারে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, গভীর সমুদ্রের শক্তির প্রধান উৎস হলো হাইড্রোথার্মাল ভেন্ট। পরের প্রশ্ন, ভূতাত্ত্বিক অতীতের উদ্ভিদ জীবন নিয়ে কাজ করে এমন শাখাটিকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, প্যালিওবোটানি বলা হয়। যে শাখার অধীনে প্রাচীনকালে প্রাপ্ত উদ্ভিদ অধ্যয়ন করা হয় তাকে প্যালিওবোটানি বলা হয়। পরের প্রশ্ন, জীবাশ্ম পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, জীবাশ্ম সাধারণত পাললিক শিলায় পাওয়া যায়। পরের প্রশ্ন, পেট্রিফিকেশন, ইমপ্রেশন এবং কম্প্রেশন হলো কিসের প্রকার? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, এগুলি ফসিলসের প্রকারভেদ। পরের প্রশ্ন, ভারতীয় প্যালিওবোটানির জনক হলেন? এর সঠিক অ্যান্সার অপশন এ, ভারতীয় প্যালিওবোটানির জনক হলেন বীরবল সাহনি। পরের প্রশ্ন, জুরাসিক সময়কালে পৃথিবীর উদ্ভিদের মধ্যে কোন উদ্ভিদ গোষ্ঠী প্রাধান্য বিস্তার করেছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, জুরাসিক সময়কালে সাইকাডেলস উদ্ভিদ গোষ্ঠী প্রাধান্য বিস্তার করেছিল। পরের প্রশ্ন, বীরবল সাহানি ইনস্টিটিউট অব প্যালিওবোটানি কোথায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, বীরবল সাহানি ইনস্টিটিউট অব প্যালিওবোটানি লখনৌ, উত্তরপ্রদেশে অবস্থিত, আর এটা 1946 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। প্যালিওবোটানি থেকে এতগুলোই প্রশ্ন ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।